বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে আন্দোলনের পথে নামছেন জলপাইগুড়ির টোটো চালকেরা। আগামী 7ই নভেম্বর জলপাইগুড়ি জুড়ে টোটো ধর্মঘটের ডাক দিয়েছে সিটু পরিচালিত ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া জটিল এবং ব্যয়বহুল হওয়ায় বহু চালক তা করতে পারছে না। সরকারের কাছে বারবার আবেদন সত্ত্বেও দাবি পূরণ না হওয়ায় এবার ধর্মঘটের পথ বেছে নেওয়া হয়েছে। ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যে শহরের মাইকিং শুরু হয়েছে। চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংগঠন। ইউনিয়ন নেতৃত্বের দাবি, সরকারের উচিত টোটো চালকদের আর্থিক দুরবস্থা বিবেচনা করে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। ধর্মঘটের দিনে জলপাইগুড়ি শহরে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংগঠন। তবে হুঁশিয়ারির দাবি না মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন টোটো চালকেরা। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল। এখানে শিক্ষা মানে কেবল ডিগ্রি নয়, এখানে শেখানো হয় মানবতার পাঠ। 3 বছরের জিএনএম কোর্স এবং 4 বছরের বিএসসি নার্সিং, আধুনিক ট্রেনিং, অভিজ্ঞ গাইডেন্স, 100% প্লেসমেন্ট, সবই একই ছাদের নিচে। ঠিকানা রানীডাঙ্গা, কালারাম, শিলিগুড়ি। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিক্ষা সেবা সাফল্যের প্রতিশ্রুতি। সিআইটিউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক। আপনারা জানেন বিষয়টা, যে টোটো চালকদের ওপর রাজ্যের পরিবহন দপ্তরের থেকে একটা কালা সার্কুলার যেটা জারি করা হয়েছে, যে সিদ্ধান্তগুলো এসছে সেটা হচ্ছে যে 2 বছরের জন্য টোটো চালকদের 2845 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং 2 বছরের মধ্যেই ওই টোটোগুলোকে বদল করে নতুন ই রিক্সা কিনতে হবে। তো সারা রাজ্য জুড়ে এটার বিরুদ্ধে টোটো চালকরা তারা রাস্তায় নেমেছেন, লড়াই আন্দোলন তারা করছেন। ফলে আমাদের এখানেও আমরা সেই লড়াইটা করছি। লড়াইটা শুরু হয়েছে, টোটো চালকরা একত্রিত হয়ে এই লড়াই লড়ছেন এবং আগামী শুক্রবার 7 তারিখ 7ই নভেম্বর সকাল 6টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বিনামূল্যে করার দাবিতে এবং এককালীন একটা অল্প পরিমাণ অর্থ যদি দিতে হয় সেটাও টোটো চালকরা দিতে রাজি। এককালীন একটা সর্বোচ্চ সেটা 300 টাকা বা 500 টাকা একটা দিয়ে সেটা রেজিস্ট্রেশন তারা করতে রাজি। আমরাও চাই রেজিস্ট্রেশন হোক এবং টোটো চালকদের সরকারি স্বীকৃতি হোক, টোটো চালকদের যে সামাজিক স্বীকৃতি সেটা হোক, কিন্তু এত টাকা দেওয়া টোটো চালকদের পক্ষে সম্ভব না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে 2 বছরের মধ্যে যে ই রিক্সা কেনার যে সিদ্ধান্ত, টোটো যে রানিং টোটোগুলোকে বদল করে, এটাও হচ্ছে টোটো চালকরা বিরোধিতা করছেন। ফলে যে টোটোর ফিটনেস যা আছে, যে কন্ডিশন যা আছে, সেই অনুযায়ী তারা টোটো বদল করবেন। সেটা কোনো টোটো 3 বছর চলতে পারে, কোনো টোটো 5 বছর চলতে পারে, তার নিজের মতো করে সে বদল করে নেবেন। এই যে 2 বছরের মধ্যেই পরিবর্তন করতে হবে, এই যে সিদ্ধান্ত, এটা আমরা বাতিল করার দাবি হচ্ছে টোটো চালকরা জানিয়েছেন। সেই দাবিতে হচ্ছে লড়াইটা হচ্ছে। সেই সঙ্গে যে ওই যে ফর্মটা, যেটা যে ওয়েবসাইটে গিয়ে যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে টোটো চালকদের বাড়ির ইলেকট্রিসিটি বোর্ডের নাম্বার, টোটো চালকদের বাড়ি তার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, এই সমস্ত নিয়ে নেওয়ার একটা জায়গা আছে। ফলে সেটা কি কারণে নেওয়া হচ্ছে, এটাও হচ্ছে সরকারকে পরিষ্কার করতে হবে।